শুভেন্দু শুধু ৩৫টা পদের অধিকারী হয়নি, নামে বেনামে ওর নাকি ৩০টা ট্রলার চলে দীঘার সমুদ্রে। আমরা জানতে পারলাম দীঘাতে নাকি নামে বেনামে ওর হোটেল। আমরা জানতে পারলাম মুর্শিদাবাদ থেকে উত্তর দিনাজপুর পার্টি যেখানেই শুভেন্দুকে দায়িত্ব দিয়েছিল সেখান থেকেই নাকি শুভেন্দু চুরি করা শুরু করেছে। যখনই তৃণমূল খবর পেল, তৃণমূল বলল শুভেন্দু তোমাকে আমরা আর অবজারভার রাখবো না ওই জেলাগুলোতে। সাথে সাথে শুভেন্দু খেপে গেল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দীঘায় নামে বেনামি হোটেল রয়েছে। দীঘার সমুদ্রে ৩০টি ট্রলার চলে শুভেন্দুর নামে। এ বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। মা যেমন বাচ্চাদের ভালোবেসে বড় করে, তেমন আর ৫টা নেতার মতো মমতা বন্দ্যোপাধ্যায় বড় করেছিলেন শুভেন্দু অধিকারীকে। কিন্তু দল পরে দেখলো যে যেখানেই দায়িত্ব দেওয়া হচ্ছে সেখানেই শুভেন্দু অধিকারী চুরি করছেন। তাই দল অবজারভার থেকে সরিয়ে দিতেই খেপে গেলেন তিনি। দীঘায় নামে বেনামে হোটেল রয়েছে শুভেন্দু। অমিত শাহজি যেই বলেছে যে বিজেপিতে যোগ না দিলে সিবিআই দিয়ে গ্রেফতার করবে, অমনি বিজেপিতে চলে গিয়েছে। কোচবিহারের মেখলিগঞ্জের তৃণমূল কংগ্রেসের সভায় এদিন এইভাবেই বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য। উল্লেখ্য, গত সপ্তাহে মেখলিগঞ্জে জলপাইগুড়ির সাংগঠনিক বৈঠক করেছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী। তার পাল্টা সভা করল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ধীরে ধীরে পাড়ার ৫টা নেতাকে তৈরি করেছিল সেরকমই একজন ছিল শুভেন্দু। দেবাংশু বলছেন যে শুভেন্দুকে মা যেমন বাচ্চাদের ভালোবেসে বড় করে, তেমনি আর ৫টা নেতার মতো মমতা বন্দ্যোপাধ্যায় বড় করেছিলেন শুভেন্দুকে। দীঘায় নামে বেনামে হোটেল রয়েছে। দীঘার সমুদ্রে ৩০টি করে ট্রলার চলে শুভেন্দুর নামে। যেখানেই দল দায়িত্ব দিয়েছে সেখানেই চুরি করেছে শুভেন্দু। অমিত শাহজি যেই বলেছেন যে বিজেপিতে যোগ না দিলে সিবিআই গ্রেফতার করবে, অমনি বিজেপিতে চলে গিয়েছে। কি বলছেন তিনি শোনাবো। শুভেন্দুটা কে? শুভেন্দু তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিলে তিলে তার আর ৫টা নেতাকে তৈরি করেছিল সেরকমই একজন ছিল শুভেন্দু। মমতা ব্যানার্জি মায়ের মতো, মায়েরা যেমন সন্তানদের বিশ্বাস করে, মমতা ব্যানার্জিও শুভেন্দুকে বিশ্বাস করেছিল। শুভেন্দুকে এইটুকু থেকে আস্তে আস্তে বড় করলো, এমপি করলো, মন্ত্রী করলো, ওর বাবাকে এমপি করলো, ওর ভাইকে এমপি করলো, ওর আরেক ভাইকে চেয়ারম্যান করলো, আরেক ভাইয়ের বউকে কাউন্সিলর করলো। শুভেন্দু আস্তে আস্তে ৩৫টা পদের অধিকারী হলো। কিন্তু এই করতে করতে আমরা দেখলাম যে শুভেন্দু শুধু ৩৫টা পদের অধিকারী হয়নি, নামে বেনামে ওর নাকি ৩০টা ট্রলার চলে দীঘার সমুদ্রে। আমরা জানতে পারলাম দীঘাতে নাকি নামে বেনামে ওর হোটেল। আমরা জানতে পারলাম মুর্শিদাবাদ থেকে উত্তর দিনাজপুর পার্টি যেখানেই শুভেন্দুকে দায়িত্ব দিয়েছিল সেখান থেকেই নাকি শুভেন্দু চুরি করা শুরু করেছে। যখনই তৃণমূল খবর পেল, তৃণমূল বলল শুভেন্দু তোমাকে আমরা আর অবজারভার রাখবো না ওই জেলাগুলোতে। সাথে সাথে শুভেন্দু খেপে গেল। অমিত শাহ ফোন করলো শুভেন্দুকে, বলে এই शुभेंदु भाई तेरे नाम पे सारदा का एफआईआर है ना? शुभेंदु बोलो हाँ अमित शाह जी है। तो बीजेपी में आ बड़मा जेल में जा, क्या करेगा? शुभेंदु बोलो बीजेपी में नहीं जाएंगे तो जेल में जाना पड़ेगा। अमित शाह बोलो हाँ जाना पड़ेगा। शुभेंदु बोलो अमित शाह जी फिर हम बीजेपी में जाएंगे। বলে তারপরে অমিত শাহ ঠ্যাং ধরে লুটোপুটি খেয়ে বেটা বিজেপিতে যোগ দিল শুধু সিবিআই থেকে বাঁচার জন্য। আর সেইখানে মঞ্চে এসে দাঁড়িয়ে চোর চোর করে চিৎকার করে গেছে। শুভেন্দু অধিকারীকে ফের বেনজির আক্রমণ দেবাংশুর। রাজ্যের বিরোধী দলনেতা তার নাকি দীঘায় নামে বেনামে হোটেল রয়েছে। দীঘার সমুদ্রে ৩০টি ট্রলার শুভেন্দুর নামে চলে। এ বিস্ফোরক অভিযোগ করলেন দেবাংশু ভট্টাচার্য। মা যেমন বাচ্চাদের ভালোবেসে বড় করে, আর ৫টা নেতার মতো মমতা বন্দ্যোপাধ্যায়ও বড় করেছিলেন শুভেন্দু অধিকারীকে। কিন্তু দল দেখলো যে যেখানেই তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেখানেই শুভেন্দু অধিকারী চুরি করছেন। তাই দল অবজারভার থেকে সরিয়ে দিতেই খেপে গেলেন তিনি। দীঘায় তার নামে বেনামে অনেক হোটেল রয়েছে। অমিত শাহজি যেই বলেছেন যে সিবিআই এ যোগ না দিলে তাকে গ্রেফতার করা হবে, অমনি বিজেপিতে চলে গিয়েছেন। কোচবিহারের মেখলিগঞ্জে তৃণমূল কংগ্রেসের সভায় এইভাবেই
বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করলেন দেবাংশু ভট্টাচার্য। উল্লেখ্য, গত সপ্তাহেই কিন্তু মেখলিগঞ্জে শুভেন্দু অধিকারী বৈঠক করেছিলেন। এই সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।